what to do after Ramadan or post Ramadan activities. রমজানের পরে আমাদের করণীয় কি? রমজানের স্পিরিটকে জাগ্রত রাখার জন্য, রমজান মাসে যে আমরা স্পিরিট অর্জন করলাম, সেই স্পিরিটকে জাগ্রত রাখার জন্য আমাদের বাকি 11 মাস, in next 11 month, বাকি 11 মাসে আমাদের কি করা দরকার? 11 things to do after Ramadan to keep the Ramadan spirit alive. রমজানের শিক্ষাকে জাগ্রত রাখার জন্য 11টি প্রেসক্রিপশান, 11টি করণীয় সম্পর্কে আজকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা করব ইনশাল্লাহ। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা যদি সেই কাজগুলো করতে পারি তাহলে আমরা রমজান থেকে অর্জিত প্রশিক্ষণটার সঠিক ব্যবহার হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে আমরা দক্ষতা অর্জন করতে পারবো, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো। সেই জন্য প্রথম যে কাজটা হচ্ছে রমজান পরে আমাদের দায়িত্ব, সেটা হচ্ছে ইভালুয়েট ইওর রমাদান। আপনার রমজান মাসকে মূল্যায়ন করা, ইভালুয়েট করা। কিভাবে মূল্যায়ন করবেন আপনি? অর্থাৎ 1 মাস যে রোজা, 30টা রোজা গেল, এর মধ্যে অনেক আমলের প্রেসক্রিপশান দিয়েছিলেন আল্লাহ তাআলা। রমজান মাস ছাড়া এতগুলো আমলের প্রেসক্রিপশান অন্য মাসে নাই। সেই আমলগুলোকে আপনি লিস্ট করেন, যেই আমলগুলোর জন্য, যে আমলগুলোর প্রেসক্রিপশান ইসলাম ব্যবস্থাপনা দিয়েছিল, সেগুলোকে তালিকা করেন। 1 নম্বর সিয়াম সাধনা, এটা প্রধান কাজ ছিল রমজান মাসে। লেখেন তালিকা, 1 নম্বর লিখবেন। 2 নম্বর লিখবেন রাত্রিবেলা তারাবির নামাজ, কিয়ামুল লাইল আদায়, এটা লিখবেন। 3 নম্বর লিখবেন আপনি লাইলাতুল কদর ইবাদত করেছেন কিনা। 4 নম্বর ইতিকাফ। 5 নম্বর ইফতার করানো কাউকে। 6 নম্বর কোরআন তেলাওয়াত। 7 নম্বর দান সদকা। 8 নম্বর ফিতরা আদায়। এইভাবে কাজগুলোকে তালিকাবদ্ধ করেন। তালিকাবদ্ধ করার পর দেখেন আপনি কোনটা করেছেন, কোনটা ছুটে গেছে। যেটা ছুটে গেছে ক্রস মারেন। যে কাজটা আপনার ছুটে গেছে ক্রস মারেন। যেটা করেছেন, যেই কাজগুলো আপনি, সেটার উপরে টিক মারেন। এবার দেখেন আপনি কতগুলো কাজ ছুটে গেছে আর কতগুলো কাজ করতে পেরেছেন। যেই কাজগুলোকে করতে পারেননি, যেই কাজগুলো আপনার ছুটে গেছে, সেই কাজগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং আল্লাহকে কথা দিন, এই আল্লাহ, এই ছুটে যাওয়া কাজগুলো আপনার সাথে প্রতিজ্ঞা করছি আগামী থেকে আর ছুটবে না ইনশাল্লাহ। তুমি তৌফিক দাও, আগামী থেকে সেই কাজগুলো আমি করব। এবং এর জন্য যে ভুল ত্রুটিগুলো হয়ে গেছে, আমার পারি নাই, এই দুর্বলতার জন্য, অসহায়ত্বের জন্য আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা চান। যেগুলো করতে পেরেছেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন যে আল্লাহ তুমি তৌফিক দিয়েছো বলে আমি রোজা রাখতে পেরেছি, সালাতুল লাইল রাত্রিবেলা তারাবির নামাজ আদায় করতে পেরেছি, তাহাজ্জুদ আদায় করার অভ্যাস করতে পেরেছি রমজান মাসে, দান সদকা বেশি বেশি করতে পেরেছি, তারপরে ইফতার করে আনার ব্যবস্থা করেছি, মানুষ ইফতার করিয়েছি, ফিতরা আদায় করেছি ঈদের নামাজের আগেই যাওয়ার পূর্বে। এগুলো তুমি তৌফিক দিয়েছো বলে আল্লাহ সম্ভব হয়েছে, এই জন্য তোমার শুকরিয়া, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। যেগুলো ছুটে গেছে সেগুলোর জন্য আল্লাহকে কথা দিন, আগামী থেকে আল্লাহ এগুলো আর ছুটবে না। এই মূল্যায়ন করেন, নিজেকে নিজেই মূল্যায়ন করতে হবে। ইভালুয়েট ইয়োরসেলফ, নিজেকে নিজে মূল্যায়ন করেন যে আপনি রমজান মাসে আল্লাহর দেওয়া প্রেসক্রিপশানের কতটুকু অনুসরণ করেছেন, ফলো করেছেন, আর কতটুকু করেননি। এটা নিজেকে নিজে মূল্যায়ন করেন। এটা কেন করবেন? রমজান থেকে অর্জন করা প্রশিক্ষণকে সঠিকভাবে যদি কাজে লাগাতে চান, এই ইভালুয়েট আপনাকে করতে হবে, নিজেকে মূল্যায়ন করতে হবে। নতুবা রমজানের প্রশিক্ষণ বাকি 11 মাসে আপনাকে ভালো রাখতে পারবে না।
সম্মানিত উপস্থিতি, তাহলে প্রথম কাজ হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি, আপনাকে রমজান মাসে ইভ্যালুয়েট করতে হবে, মূল্যায়ন করতে হবে আল্লাহর দেওয়া প্রেসক্রিপশানগুলো, যে প্রেসক্রিপশান দিয়েছিলেন কতটুকু করেছেন, কতটুকু ছুটে গেছে। যেগুলো করেছেন টিক মারেন, যেগুলো ছুটে গেছে ক্রস মারেন। আর সেই ক্রসগুলো আগামী থেকে যেন সবগুলো টিক মারে পরিণত করতে পারেন, সেই পরিকল্পনা, সেই মনোবল নিজেকে তৈরি করুন। আর আল্লাহকে কথা দিন, আল্লাহর কাছে তৌফিক চান। এটা হচ্ছে রমজান পরবর্তী 1 নম্বর করণীয় আপনাদের। 2 নম্বর হচ্ছে কিপ মেস ফাস্টিং। আপনার যে রোজাগুলো ছুটে গেছে, হতে পারে 2টা কারণে রোজা ছুটতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার। একটা হচ্ছে অসুস্থতা, অসুস্থ হয়েছেন আপনি, রোজা রাখা আপনার জন্য স্বাস্থ্যহানিকর, ডাক্তার প্রেসক্রিপশান দিয়েছে, গ্রহণযোগ্য কারণ আছে আপনার, তাহলে আপনি রোজা ভাঙতে পারবেন, রোজা ছেড়ে দিতে পারবেন। 2 নম্বর কারণ হলো আপনি সফরে আছেন, সেখান থেকে রোজা রাখা কষ্টকর, সাহারি ইফতারি মেলা ব্যাপার স্যাপার আছে, জার্নির কারণে ক্লান্তি আছে। আল্লাহ কিন্তু ছাড় দিয়েছেন এই সময় 2টাতে। একটা হলো অসুস্থতা, 2 নম্বর সফর। আল্লাহ বলছেন এই অবস্থায় যে রোজাগুলো ছুটে যাবে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, এই দিনগুলি যে কয়টা দিনে রোজা ছুটে যাবে সেগুলো গণে রাখবে, পরবর্তীতে সেটা পূরণ করে নেবে। সুবহানাল্লাহ বলে। তাহলে এটা হলো করণীয়, যদি ছুটে যায় ওজোর বশত কোনো রোজা, সেই রোজাগুলো পূরণ করে নেওয়া। আর ইন্টেনশনালি যদি কেউ ছেড়ে দেয় রোজা, তাহলে তো বিরাট অপরাধ করে ফেলেছে। ইচ্ছা করে যদি রোজা ছেড়ে দেন, ইরেপারেবল লস, এই ক্ষতি আজীবন কোটি কোটি টাকা দিয়ে আপনি পূরণ করতে পারবেন। এটা অসম্ভব, একটা রোজার ক্ষতিপূরণ। আল্লাহ পানিশমেন্ট ঘোষণা করছে, ওই পানিশমেন্ট দিলেই যে আপনার ওটা গ্যাপ পূরণ হয়ে গেছে, কে বলেছে? আজীবন পূরণ করতে পারবেন না। কত মানুষ অবহেলায় অনাদরে রোজা ছেড়ে দেন, একটা রোজার ক্ষতিপূরণ আপনি আজীবন পূরণ করতে পারবেন না। এই জন্য যদি ইচ্ছাকৃত ছেড়ে দিয়ে থাকেন, এটার কম্পেনসেট করুন, ক্ষতিপূরণ দেন। আল্লাহ যেটা বলেছেন 2 মাস টানা রোজা রাখেন, একটা ছুটে যাবে তো আবার গোড়া থেকে শুরু করেন, কঠিন বিষয়টা। এবং এইটা ক্ষতিপূরণ আদায় করার পরে আপনি 2 মাস রাখলে আপনার যে গ্যাপ পুরো টোটালি পূরণ হয়ে গেছে এটা নয়। আল্লাহর কাছে এবং বেশি বেশি তওবা করুন, আল্লাহ নেক্সট আর এমন হবে না। এটা হলো আপনাদের ডিউটি। আমাদের ডিউটি পোস্ট রমজান অ্যাক্টিভিটি, রমজান উত্তর আমাদের এগুলো করণীয়। তাহলে যে রোজাগুলো ছুটে গেছে, এই মেস ফাস্টিংগুলো আপনারা রমজানের পরে রাখা শুরু করেন। আর ইন্টেনশনালি ছেড়ে দিয়েছেন, ইচ্ছাকৃত ছেড়ে দিয়েছেন, এটার জন্য বেশি বেশি তওবা, আর আল্লাহ যেভাবে প্রেসক্রিপশান দিয়েছেন সেইভাবে সেটার ক্ষতিপূরণ করেন। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর আমাদের করণীয়, সেটা হচ্ছে গিভ মোর টাইম টু সালাহ। বেশি বেশি নামাজে সময় দেন। রমজানে একটু চিন্তা করেন, অ্যানালাইসিস করেন যে আপনি রমজান মাসে বেশিরভাগ সময়টা দিয়েছেন ইবাদতের, নামাজের মধ্যে। রমজান মাসের মতো লম্বা নামাজ অন্য সময় আর পড়েন না আপনারা। 20 রাকাত, অ্যাটলিস্ট 20 রাকাত তারাবি পড়েছেন। তারপরে যাদের তাহাজ্জুদের অভ্যাস গড়ে আছে, তারা এই 20 রাকাতের পরে আবার শেষ রাতে তাহাজ্জুদ পড়েছে। তাহলে রমজান মাসে আপনাদেরকে এই প্র্যাকটিসটা করানো হচ্ছে, এখান থেকে এই স্পিরিটটা তৈরি করা হচ্ছে। বাকি মাসে এই ইবাদতের পরিমাণটা, নামাজের সময় দেওয়ার পরিমাণটা আরও বাড়িয়ে দেন। যেহেতু রমজান মাসে বেশি ছিল, তাহলে এখানে রমজান মাসে টানা 1 ঘন্টা দিয়েছেন এসার পর কমপক্ষে 20 রাকাত নামাজ পড়তে গেলে, তাহলে বাকি সময়ে অন্তত যে নামাজগুলো আদায় করছেন আর একটু বাড়িয়ে দেন। 1 ঘন্টা বাড়ানো দরকার নাই, রমজানের 50% করেন আপনি। পারলে 100% ভালো, না পারলে আসেন 90-তে আসেন, 90% করেন। 90% না পারলে 80%, 80% না পারলে 70% করেন।
70% না পারলে 60, না হলে 50 করেন। 50% আমলও যদি আপনি রমজান মাসে করা আমলগুলো ধরে রাখতে পারেন, এনাফ। তাহলে এই নামাজে গিভ মোর টাইম ইন ইউর সালাহ, বেশি বেশি সময় দেন। সম্মানিত উপস্থিতি, আমরা খুব হিসাব করি, মানে সময় 1 মিনিট 2 মিনিট বাঁচানোর জন্য নামাজকে খুব জলদি করে ফেলি। রুকু সিজদাগুলো আমাদের পরিপূর্ণ হয় না। রুকু থেকে মাজা সোজা হয় না, সিজদায় চলে যায়। সিজদা গিয়ে স্ট্রেট হয় না, সোজা হয়ে স্থির হয় না, আবার সে দ্বিতীয় সিজদা করে। এইভাবে নামাজ হয় না। এভাবে কয় মিনিট সেভ করবেন? আপনার টোটাল যদি সময় লেগে থাকতো 10 মিনিট, আপনি শেষ করলেন 6 মিনিটে। 4 মিনিট বাঁচাতে গিয়ে আপনার পুরো নামাজটা বাদ হয়ে গেল। তার লাভটা কি? 4 মিনিট বাঁচাতে গিয়ে যদি নামাজটাই বাদ হয়ে যায়, এটা আমার ব্যক্তিগত কথা নয়। যারা দ্রুততার সাথে নামাজ পড়ে রুকু সিজদা পরিপূর্ণভাবে করে না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বলেছেন নামাজ চোর। শুধু নামাজ চোর নয়, এখানে যে শব্দটা ব্যবহার করেছে আসওয়াউন নাসে সারাকা, মানে সব থেকে চোরদের যত প্রকার আছে, টাইপস আছে, সবচেয়ে খারাপ চোর হলো এই নামাজ চোর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করা হলো, মানুষ কি নামাজ চুরি করতে পারে? নামাজে কিভাবে চুরি হয় হে আল্লাহ রাসূল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াতিম্মু রুকুহা ওয়ালা সুজুদুহা, রুকু এবং সিজদা পরিপূর্ণভাবে না করাই হচ্ছে নামাজ চুরি। তাহলে আপনি দাঁড়িয়ে আছেন, রুকুতে গেছেন, স্থির হবেন, স্থির হওয়ার পরে অ্যাটলিস্ট 3 বার পড়বেন রুকুর তাসবিহ, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম পড়েন। আরও বেশি পারলে পড়েন, বেজোড় সংখ্যায় পড়েন, 5, 7, 9 চালিয়ে যান, লম্বা করেন। কিন্তু এইভাবে দিয়ে আপনি কি পড়েন না পড়েন, গেলেন আর উঠলেন, মুরগির মতো ঠোকর মারলেন। মুরগির এই যে ঠোকর মারে, অনবরত উঠাচ্ছাড় খাচ্ছে, চলতে থাকে, আপনার রুকু সিজদা এভাবে চলতে থাকে। এই নামাজ হয় না আপনার, এভাবে হবে না। সময় দেন, গিভ মোর টাইম ইন ইউর সালাহ, নামাজে বেশি বেশি সময় দেন। এটা রমজানের স্পিরিটকে জাগ্রত রাখার জন্য এই আমলগুলো, এই কাজগুলো আপনাকে করতে হবে। এটা পোস্ট রমজান অ্যাক্টিভিটি, রমজান পরবর্তী আমাদের করণীয় এটা। সম্মানিত উপস্থিতি, 4 নম্বর যে কাজটা আমরা করব সেটা হচ্ছে ভলান্টারি ফাস্টিং। ভলান্টারি ফাস্টিং মানে ঐচ্ছিক রোজা আছে। আমরা রমজান মাসে মান্থ লং ফাস্টিংয়ের মাধ্যমে, মাসব্যাপী রোজা রাখার মাধ্যমে একটা রোজা রাখার অভ্যাস আমাদের মধ্যে গড়ে উঠেছে। সেই চেতনাটাকে জাগ্রত রাখার জন্য বাকি মাসেও কিছু মাসনুন সুন্নাহ রোজা আছে, এক্সট্রা রোজা আছে, যেগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন আমল নামে অসংখ্য অগণিত সব লিপিবদ্ধ করে দেবেন। সে রোজাগুলো রাখুন। স্পেশালি ফাস্টিং ইন শাওয়াল, এই যে রমজান মাসের শেষে এই যে শাওয়াল মাস শুরু হয়েছে, 6টা রোজা আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবা সিত্তাম মিন শাওয়াল কানা কা সিয়ামুদ দাহার, কানা কা সিয়ামিদ দাহার। রমজান মাসের 30টা রোজা রাখার পর বা 29টা রোজা রাখার পরে যারা শাওয়াল মাসে 6টা রোজা রাখবে, সে যেন সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ বলে, সারা বছর 360 দিন রোজা রাখার সব অর্জন করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা। আপনি যদি ম্যাথমেটিক্যালি হিসাব করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার একটা ম্যাথমেটিক্যাল হিসাব আছে যে কিভাবে 1 বছর হয়। রমজানের 30টা বা 29টা আর এই শাওয়ালের 6টে দিয়ে 1 বছর রোজা রাখার সব কীভাবে হয়, এটা গাণিতিকভাবেও আপনি হিসাব করলে একেবারে অ্যাকুরেট মিলে যাবে। 30টা রোজা, একটা রোজার সমান 10 নাকি, তাহলে 30কে আপনি 10 দিয়ে গুণ দেন, 300, মানে একটা রোজার সমান 10 দিনের নাকি। তার মানে
30টা রোজা রাখা মানে হলো 300 দিনের সব। বাকি আছে কি চন্দ্রমাস, এটা 360 দিনে হয়, আর সৌর মাস হয় 365 দিনে। আর অ্যারাবিক ক্যালেন্ডারগুলো, আরবির সব আমলগুলো চলে চন্দ্রমাস অনুযায়ী, এই জন্য 360 দিনের ক্যালকুলেশন। তাহলে এই যে রমজান পরবর্তী শাওয়াল মাসে 6টা, আরও 6-10 60 দিন, তাহলে 30টা রাখার কারণে পাইলেন আপনি 300, আর শাওয়াল মাসে 6টা দিয়ে 6-10 60, 360 হয়ে গেল। বিশ্বনবী সাল্লামের এই দেখেন ম্যাথমেটিক্যাল হিসাব করেন গাণিতিকভাবে, যে এই জন্য তিনি বলছেন রমজানের 30 আর শাওয়ালের 6 কেউ যদি রাখে সারা গোটা বছর রোজা রাখার সব তার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলে। এখন বলতে পারেন যে অনেক সময় তো রমজান মাস 29 দিনে হয়ে যায়, 30টা হয় না, এটাতে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই গ্যাপটা অটোমেটিক পূরণ করে দেবেন। 29 হোক আর 30 হোক, তিনি 300 দিনের সওয়াব দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো অভাব নাই। ওটা মাসের ব্যাপক কথা বলা হয়েছে, যদি কখনো কোনো মাসে এটা হতে পারে কমে যায় একটা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওটা এক্সট্রা দিয়ে দিবেন আপনাকে, এখানে গ্যাপ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম হচ্ছে বাড়িয়ে দেওয়া, কমিয়ে দেওয়া নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অত্যন্ত দয়ালু, মার্সিফুল। আপনি যখন একটা গুনাহ করেন, আল্লাহ আপনাকে কমপক্ষে 10টা নেকি দেন। একটা নেকি ভালো কাজ করলে 10টা ভালো কাজের সওয়াব দেন। একটা পুণ্যের কাজ করলে সওয়াবটা 10 গুণ বাড়িয়ে দেন, কমপক্ষে 10 গুণ। আর গুনাহ যখন করেন আপনি, আল্লাহ রাব্বুল আলামিন একটা গুনাহ করলে একটাই গুনাহ লেখেন, একটা পাপ করলে একটা পাপই লেখেন। আবার নেকির ক্ষেত্রে আল্লাহ 10 গুণ, কমপক্ষে 10 গুণ দেন, আর সর্বোচ্চ 700 গুণ পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ তাআলার নীতি, আল্লাহ বাড়িয়ে দেন, আল্লাহ বাড়িয়ে দেবেন, সমস্যা নাই। এটা নিয়ে কোনো কনফিউশন নাই যে 29টা হয়ে গেলে আবার কমে যাবে নাকি, না। তাহলে আমাদের শাওয়াল মাসের এই 6টা রোজা আমরা রাখতে পারি। তারপরে ফাস্টিং ইন জুলহজ, এরপরে শাওয়ালের পরে জুলহজ মাস আসবে, 1 থেকে 10 লাগাতার রোজা রাখেন। 10 তারিখ তো ঈদ হবে জুলহজের দিন, সেই দিন রোজা রাখা যায় না। 1 থেকে 9 টানা রোজা রাখতে পারেন, প্রচুর সব। বিশেষ করে আরাফার দিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাফার দিনের রোজা, যেটা জুলহজ মাসে আসবে, যে আহতাসিবু আইয়ুকাফিরাল্লাহু সানাতাল্লাতি ক্বাবলা ওয়াস সানাতাল্লাতি বাদা। এই আরাফার দিনের রোজাটা বিগত 1 বছরের এবং আগামী 1 বছরের গুনাহ এই রোজার মাধ্যমে আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। তারপরে আরও রয়েছে ফাস্টিং অন আইয়ামাল বীজ, বীজের রোজা রাখা, অর্থাৎ প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 একদম সহি সুন্নাহ, কনফার্ম সুন্নাহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনফার্ম সুন্নাহ। এই রোজাগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ছাড়তেন না। প্রত্যেক মাসে 13, 14, 15 রাখেন। এই 3টা রোজা রাখলেও বলা হয়েছে গোটা বছরের সব আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখে দেবেন, গোটা বছর সব। তারপরে রয়েছে প্রত্যেক সপ্তাহের, প্রত্যেক উইকের, ইচ উইক সোমবার এবং বৃহস্পতিবার, একদম কনফার্ম সুন্নাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন, এই রোজাগুলো রাখেন। আমাদের মাঝে সহিহ সুন্নাহর আমলগুলো খুবই কম আছে, কিন্তু যেগুলো নিয়ে বিতর্ক আছে, যেগুলো নিয়ে কথা আছে, সেগুলো নিয়ে অপেক্ষার শেষ নাই। রজবের রোজা কখন আসবে, সাবানের রোজা কখন আসবে, এইটা নিয়ে আমাদের অপেক্ষার শেষ নাই। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সুন্নাতগুলো নিয়ে কোনো কথাই নাই, কোনো বিতর্কই নাই, এই রোজাগুলো সম্পর্কে আমার মনে হয় মেজরিটি পার্সেন্ট মানুষ হয় জানে না, নাহলে মানে না। সোমবার আর বৃহস্পতিবার রোজা কয়জন রাখে? প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখে রোজা কদাচিৎ মানুষ রাখে। অথচ জিজ্ঞেস করে রজব মাসে রোজা কখন, রজব মাস চলে এলে রজব মাসে রোজা কখন। এইটা নিয়ে মানুষের অপেক্ষার শেষ নেই, প্রহরের শেষ নেই। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমলগুলো সবচেয়ে সেই সুন্নাহ দ্বারা প্রমাণিত,
যেগুলো নিয়ে কোনো বিতর্ক নাই, সেগুলোর টাচে আমাদেরকে বেশি আসতে হবে, সে আমলগুলোকে আমাদের প্র্যাকটিস করতে হবে। রমজান পরবর্তী পোস্ট রমাদান অ্যাক্টিভিটিজের মধ্যে আমাদের এটা হচ্ছে রমজান পরবর্তী যে একটা রোজা রাখার যে স্পিড আপনার মধ্যে তৈরি হয়েছিল, সেই স্পিডটাকে অ্যালাইভ রাখার জন্য, জাগ্রত রাখার জন্য অতিরিক্ত এক্সট্রা যে রোজার আছে বাকি মাসগুলোতে সেগুলো রাখেন। শাওয়াল, জুলহাজ, আরাফার দিনের রোজা রাখেন, আইয়ামাল বিদের রোজা রাখেন, 13, 14, 15 প্রত্যেক মাসে, সোমবার, বৃহস্পতিবার রোজা রাখেন, আরও আছে ম্যানি মোর, আরও এক্সট্রা রোজা রয়েছে। আমরা সেই আমলগুলো আমাদের মাঝে জাগ্রত রাখি। তারপরে 5 নম্বর হচ্ছে প্রায় তাহাজ্জুদের নামাজ করেন। অনেক মানুষ তাহাজ্জুদের অভ্যাস গড়ে ফেলেছেন রমজান মাস, কিন্তু রমজানের পরে হারিয়ে যায়। হারাবেন না। আল্লাহ তাআলা সবচেয়ে কাছাকাছি হওয়ার মাধ্যমে হচ্ছে তাহাজ্জুদের নামাজ। মানুষের দরজা রাত যত গভীর হয়, পৃথিবীর দরজাগুলো বন্ধ হয়, পৃথিবী নিস্তব্ধ হয়, পাখিরাও তাদের বাসায় গিয়ে আরামে ঘুম পাড়ে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম হচ্ছে রাত যত গভীর হয়, যত ডিপ হয়, আল্লাহর নিয়ম হচ্ছে আল্লাহ তত বান্দার কাছাকাছি আসে। এনজুলিয়াস সামাই দুনিয়া, একদম দুনিয়ার আসমানে 7টা আসমান আছে, 7 আসমানের একদম দুনিয়ার যেটা আসমান কাছাকাছি মানুষের, আমাদের একদম নিকটের যে আসমান, এইখানে আল্লাহ চলে আসেন শেষ রাতে। যখন রাতের মাত্র 3 ভাগের 2 ভাগ চলে যায় আর 1 ভাগ থাকে, ওই সময় আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে চলে আসেন, এসে খালি ডাকতে থাকেন, কে আছে অভাবী, চাও, তোমার মনের কথা বলো, আমি শুনবো, তোমার অভাব দূর করে দেব। কার চাকরি দরকার, আমার কাছে চাও, আমি চাকরির ব্যবস্থা করে দেব। ঋণের বোঝা আছে মাথায়, পরিশোধ করতে পারছো না, আমার কাছে প্রার্থনা করো, আমি আল্লাহ এটা পূরণ করার ব্যবস্থা করে দেবো। জীবনভর গুনাহ করেছো, হতাশ হয়ে গেছো গুনাহ করে করে, হতাশ হয়েও না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমার গুনাহ যতই বেশি হোক না কেন, পৃথিবী যদি ভর্তি করে ফেলো, তোমার গুনাহ আমার রহমতের চাইতে বেশি না। সুবহানাল্লাহ বলে, আমি ক্ষমা করে দেবো। তাহলে এই যে তাহাজ্জুদের নামাজ, এটা প্র্যাকটিস করেন। এই রমজান মাসের এই স্পিডকে ধরে রাখার জন্য এই আমলগুলো আমাদের জন্য করণীয়, এটা আমাদের করতে হবে। 6 নম্বর হচ্ছে সেট এ টাইম ফর রিসাইটিং দ্য কোরআন। আপনি কোরআন তেলাওয়াতের জন্য কিছু টাইম জীবনের ফিক্সড করেন, কারণ রমজান মাসে কিন্তু কোরআন তেলাওয়াত একটা ট্রেন্ড গড়ে উঠেছিল আমাদের মাঝে। কারণ রমজান মাসটা হচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমজান মাসটা ছিল কোরআন নাজিলের মাস, আর এই মাসে প্রত্যেক রাতে কুল্লু লাইলাতিন, প্রত্যেক রাতে জিবরাইল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। ইয়ালকাহু জিবরাইল এসে বলতেন কি, কানা ইউদারিসুল কোরআন। জিবরাইল একবার বিশ্বনবীকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন, আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে তেলাওয়াত করে শোনাতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই যে রমজান মাসে আপনারা এই প্র্যাকটিসটা করেছেন, এই বাকি রমজান পরবর্তী 11 মাসে অবশ্যই একটা টাইম, সেট এ টাইম ফর রিসাইটিং দ্য হোলি কোরআন। কোরআন তেলাওয়াতের একটা জন্য সময় একটা বাজেট করবেন, ফিক্সড করবেন। রিসাইট মানে শুধু আক্ষরিকভাবে পড়া নয়, এটার অন্তর্নিহিত মিনিং, আল্লাহ আপনাকে কি বলেছেন, আল্লাহর সব কথাগুলো এই কোরআনের মধ্যে আছে, সেটা উপলব্ধি করার জন্য চেষ্টা করুন। অর্থগুলো পড়ার চেষ্টা করবেন। কোরআন যারা ভালো পড়তে পারেন, সুন্দর করে পড়া হয়ে গেছে, আপনারা অর্থগুলো জানার চেষ্টা করুন, ডেভেলপ করুন। মোট কথা, ইসলাম হচ্ছে মুমিনদের অবস্থা স্টেট এক অবস্থায় পড়ে থাকবে না, এটা স্টেপ বাই স্টেপ ডেভেলপ হবে। এই জন্য আল্লাহর কাছে জান্নাতের স্তরও কিন্তু আছে একাধিক, আর জান্নাতের সর্বোচ্চ স্তর হচ্ছে জান্নাতুল ফেরদাউস। সবাই তো এখানে যাবে না, তার মানে আপনার ইমানের লেভেল অনুযায়ী আল্লাহর কাছে সম্মানের স্তর আপনি লাভ করবেন। এই জন্য আপনার ইমানের লেভেলটাকে গ্র্যাজুয়ালি আপনাকে এটা প্রমোট করতে হবে, উন্নয়নের দিকে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, তারপরে 7 নম্বর হচ্ছে লার্ন দিন শিখতে হবে। আমাদের দিনের জ্ঞান খুবই কম, আমরা অনেক বিষয় নিয়ে বিতর্ক করে বেড়াই, আমার ইসলামের বেসিক জ্ঞান নাই, ইসলামের বেসিক মৌলিক জ্ঞান নাই, কিন্তু আমার বিতর্ক কোনটা, আমার কোথায়, টেনশন কোথায়, আমার কনসাসনেস কোথায়। হুজুর, ইমামের পিছনে কি সম্মিলিত মোনাজাত আছে না নাই, এটা নিয়ে আপনার কনসার্ন।
আপনার কনসার্ন আমিন জোরে বলবো না আস্তে বলবো? আপনার কনসার্ন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বো না, অথচ আপনি ইসলামের বেসিক জিনিস জানেন না। আর যেইটা নিয়ে আপনার কনসার্ন এটা ইসলামের কোনো বেসিক বিষয় না। কারণ যেই বিষয়গুলো 1400 বছর আগে, অনেক আগে ফিক্সড হয়ে গেছে, যেটা সেটেল হয়ে গেছে, সেটাকে সামনে এনে ইম্মার মধ্যে বিতর্ক যারা সৃষ্টি করছে, এরাই জাতির ইসলামের শত্রু, মুসলমানদের শত্রু। এদের দ্বারা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বেন না এটা অনেক বছর আগে সেটেল হয়ে গেছে। ইসলাম বলতেছে একাধিক পন্থার কথা রেখেছে, ইখতিলাফি উম্মতি রহমান। ইসলাম একটা কাজ করার একাধিক পন্থা দিয়েছে, ওয়ে দিয়েছে। ইসলাম একটা ব্রড ধর্ম, এটা ইসলামের বিউটি, ইসলামের সৌন্দর্য। ইসলাম একটা ব্রড ধর্ম, ব্রড মাইন্ডেড ধর্ম। একটা কাজ করার একাধিক রাস্তা ওয়ে আপনাকে দিয়ে দিয়েছে। ওটা নিয়ে সবগুলোকে মিলিয়ে একটা করতে চান কেন? কে অথরিটি দিল আপনাকে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক সিস্টেমে কাজ করেছেন। আর আমরা এক একটা কমিউনিটি এক একটা আমল করছি, তার মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলো আমল চালু রয়েছে এভাবে। আপনি যদি ইমামের পিছনে সূরা ফাতিহাকে পড়ার আমলটাকে তুলে দিতে চান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল বাদ পড়ে যাবে সমস্ত। কে দিল অথরিটি আপনাকে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জোরে আমিন বলেছেন? আপনি ওইটাকে তুলে দিতে যদি চান, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল পৃথিবী থেকে বিদায় নেবে। কে অধিকার দিল আপনাকে? তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে আমিন বলেছেন, হাদিসে প্রমাণিত। কেউ বলছে, কোনো একটা কমিউনিটি করছে, ওই আমলটাও চালু রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত জীবিত রয়েছে। আবার পড়েননি, সেটাও প্রমাণিত। না পড়ার পক্ষে ডকুমেন্ট রয়েছে, তাহলে না পড়ার আমলটাও চালু রয়েছে। হাত আপনি বুকের উপরে বাঁধবেন, হাদিস দ্বারা প্রমাণিত। আবার নাভির নিচে বাঁধবেন, সেটা হাদিস দ্বারা প্রমাণিত। হাত বাঁধেননি, হাদিস দ্বারা প্রমাণিত। আপনি সবগুলোকে ফেলে দিয়ে একটাকে ফিক্স করতে যাচ্ছেন কেন? তার মানে উম্মাত কেউ না কেউ কোনো একটা আমল করছে। কেউ বুকের উপরে বাঁধছে, কেউ নাভির নিচে বাঁধছে, কেউ হাত বাঁধছে না। তার মানে এইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবগুলো আমল জীবিত রয়েছে। আপনি কোনো একটাকে বাদ দিতে চান, বিশ্বনবীর একটা আমল আপনার কারণে বিদায় হয়ে যাবে। কে অথরিটি দিল আপনাকে? আমাদের পরিচয় কি? আমাদের আইডেন্টিটি কি? আমরা নিজেরা এক একটা লেভেল লাগিয়ে নিয়েছি। আমি হয়ে গেছি আহলে হাদিস। কে দিল আপনার এই আইডেন্টিটি? আমি হানাফি, কে দিল আইডেন্টিটি? আমি সুন্নি, কে আইডেন্টিটি দিল আপনার? এটা পরিচয় দিল। আল্লাহর কাছে পরিচয় একটাই, আল্লাহর কাছে একটাই পরিচয়। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাই তার শ্রেষ্ঠ কথা কার হতে পারে? যে ব্যক্তি আল্লাহর দিকে ডাকে, এর কথার চাইতে আর কার কথা শ্রেষ্ঠ হতে পারে? আল্লাহর দিকে ডাকে এবং নিজে নেক আমল করে আর নিজেকে পরিচয় দেয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, আমি মুসলমান, এটাই আমার পরিচয়। এর চাইতে আর কোনো পরিচয় মুসলমানদের হতে পারে না। অন্য অন্য পরিচয় রয়েছে, সেক্ট যেটা, এটা আমাদের কোনো ইখতিলাফই নয়, এটা আমাদের মুসলমানিত্বে মোটো ফাটল ধরাতে পারে না। কিন্তু এই বিষয়গুলোকে সামনে নিয়ে আজকে আমাদের মুসলমানদের মধ্যে বৃহত্তর ফিতনা, আমরা টুকরো টুকরো হয়ে ভেঙে গেছে, যার কারণে আমরা আজকে পৃথিবী বৈশ্বিকভাবে মার খাচ্ছি। আর এই ফিতনাগুলোকে জাগ্রত রাখার জন্য একটা কমিউনিটি সবসময় কাজ করছে, যে মুসলমানরা এক হয়ে গেলে আমাদের কিন্তু পিঠের চামড়া থাকবে না। এই জন্য যেভাবে হোক এদেরকে ভেঙে রাখতে হবে। আর এই জন্য বিধর্মীদের মাঝেও কিন্তু বড় বড় আলেম তৈরি করা হয়। যে সমস্ত আলেমদের কাছে, ইহুদি আলেম, খ্রিস্টান আলেমের কাছে আমাদের অনেক যোগ্য আলেম ধরাশায়ী হয়ে যেতে হবে, এত পরিমাণ তারা উচ্চ জ্ঞান রাখে। এদের কারণ কি? এদেরকে তৈরি করা হয় কেন? শুধুমাত্র মুসলমানদের মাঝে ফিতনা সৃষ্টি করার জন্য। এটা প্রমাণিত। ঢাকার ক্যান্টনমেন্ট মসজিদে ইহুদি ইমামতি করে গেছে, প্রমাণিত, ধরতে পারে নাই। নাস্তিক কিছুদিন আগে 10 বছর ধরে আব্দুল্লাহ মাসুদ এক নাস্তিক ইমামতি করেছে মুসলমানদের। এগুলো করছে কেন? সুকৌশলে মুসলমানদের মধ্যে ফিতনা ঢুকিয়ে দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, তো রমজানের যে স্পিরিটগুলো আমরা ধরে রাখবো, দিন শিখবো, তারপরে আমরা জিকির আজকেরগুলো বাড়িয়ে দেব। তারপরে 9 নম্বর হচ্ছে দান সৎকার একটা প্র্যাকটিস আমরা করেছিলাম। রমজান মাসে সবচেয়ে বেশি সব ছিল। এই প্র্যাকটিসটা ধরে রাখার জন্য বাকি মাসেও দান সৎকার করবেন আপনি।
ম্যানার্স, ইমপ্রুভ ম্যানার্স, আপনার আচরণের উন্নয়ন করবে। কারণ রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আচরণ শিক্ষা দিয়েছেন এইভাবে যে রোজা রেখে যদি কেউ খারাপ কথা বলা, অশ্লীল কথা বলা না ছাড়তে পারে, কথায় নমনীয়তা বিনয়িতা না আনতে পারে চরিত্রে, তার রোজা রাখার মধ্যে না খেয়ে থাকার মধ্যে আমার কোনো দরকার নেই। ও না খেয়ে থাকলে কি আর না থাকলে কি, ওইটা আমার দরকার নেই। তাহলে এই ম্যানার, কথা বলা, ভদ্রতায়, চলাফেরায়, ভাষায় আপনি সংযত হবেন, মাধুর্যশীল হবেন। রাব কথা, অশ্লীল ভাষা, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আপনার মুখ থেকে যেন না বের হয়। তারপরে সিন থেকে, স্টে অ্যাওয়ে ফ্রম সিনস, পাপ থেকে বেঁচে থাকবেন। কেউ যদি নিয়াত করে যাক অন্যায় থেকে এখন রমজান মাসটা সেভ করি আর বাকি রমজান শেষ হয়ে গেলে এটা করব, অন্যায় করব, তাহলে আপনার রোজা রিজেক্টেড, আপনার রোজা হয়নি হাদিস দ্বারা প্রমাণিত। লাতাইফুল মারুফের প্রথম খণ্ড 222 নম্বর হাদিসের মধ্যে আসছে। যদি এরকম নিয়াত থাকে রমজানটা নিজেকে সেভ কর আর বাকি মাসে অসুবিধা নেই, যে অন্যায়গুলো আছে করব, আপনার রোজা রিজেক্টেড। সম্মানিত উপস্থিতি, তো এই যে পোস্ট রমজান অ্যাক্টিভিটিস নিয়ে যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন।